এই বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টি কমেছে বন্যার পানি। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নালিতাবাড়ী উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, এই মুহূর্তে শেরপুরের বন্যার কি পরিস্থিতি জানাবেন? রোশন, গত ৩ দিন আমরা জানিয়েছিলাম যে শেরপুর বন্যা পরিস্থিতির অনেকটা অবনতি ছিল, কিন্তু গতকাল রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে বৃষ্টি কমায় এবং ঢল কমায় কিছুটা বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে নালিতাবাড়ী উপজেলায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমরা দেখেছি গতকালকে এখানে একটা কাঁচা সড়ক পুরোটাই হচ্ছে পানির মধ্যেই নিমজ্জিত ছিল। আজকে কিন্তু পুরো সড়কটি পানি নেমে গেছে এবং যোগাযোগের জন্য উপযোগী হয়েছে। তো আমরা দেখেছিলাম যে গতকালকে বেশ কয়েকবার আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন যে বন্যাত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা এই পর্যন্ত প্রায় ১০,০০০ শুকনো প্যাকেট খাবার তারা বন্যা কবলিত এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করেছিলেন। তো আমরা দেখেছি আজকে সকালেও বেশ কয়েকটি সামাজিক, স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠন বিভিন্ন ট্রাকে করে, পিকআপ ভ্যানে করে, তারপর হচ্ছে ব্যাটারি চালিত যে অটোরিকশা আছে, সেগুলোতে কিন্তু ত্রাণ সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন। তো রোশন, সবচেয়ে বেশি বিষয় যে কষ্টের বিষয়টা আমি যদি জানাই, প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে একটু দেরি হচ্ছে। বিশেষ করে নৌকার একটা সংকট দেখা দিয়েছে এই বন্যা কবলিত এলাকাগুলিতে। তো যারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারা ত্রাণ বিতরণ করছেন, তারা বারবারই অভিযোগগুলি করছেন যে নৌকার কারণে তারা প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে পারছিলেন না। তো এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন সবসময় যেন অন্যান্য বিভিন্ন যে যারা নৌকার সরবরাহ দিয়ে থাকেন, তাদের কাছ থেকে যেন নৌকা নিয়ে তারা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নৌকা দিয়ে তারা করতে পারেন। তো আমরা দেখেছি যে বন্যার্ত এলাকায় যারা এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, তাদের দুঃখ দুর্দশা অনেকটাই বেড়েছে। প্রত্যন্ত এলাকা বিশেষ করে যেখানে নৌকা যে গিয়ে নৌকাতে যারা যেতে পারছেন না ত্রাণ সরবরাহের জন্য, সেখানে কিন্তু আমরা দেখেছি শুকনো খাবার, তারপর হচ্ছে বিশুদ্ধ পানি, কোনো ট্যাবলেট, তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে চারণভূমি ডুবে যায়। সবচেয়ে বেশি কষ্ট রয়েছে গবাদি পশু। আমরা দেখেছি যে শেরপুর নালিতাবাড়ী যে আঞ্চলিক সড়কটি রয়েছে, সেখানে আমরা দেখেছি যে ছোট ঝুপড়ি ঘরে এই সকল গৃহপালিত পশু তারা রেখেছেন। তো আমরা বন্যার্ত যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যদি পানি নেমে যায় তাহলে হয়তো তাদের যে উৎপাদিত সবজি এবং ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে, সেগুলি হয়তো রক্ষা পাবে। তো এই ছিল শেরপুর থেকে রোশন আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ।